ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গাইজ। তোমরা কেমন আছো সকলে? তোমার কিছু ব্যাড হ্যাবিটের জন্য কি তোমার কম্পিউটার খারাপ হয়ে যাচ্ছে? জানতে চাও? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটাকে আমি দুটো পার্টে বানাচ্ছি, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। আমরা আগে হার্ডওয়্যার মিস্টেকগুলো দেখে নেব, তারপর সফটওয়্যার মিস্টেকগুলো দেখব। আজকাল টুকটাক গেম খেলতে সবাই চায় তার নিজের ল্যাপটপে, সেটা কোনো গেমিং ল্যাপটপ হোক বা বাজেট মডেল। যে যার ল্যাপটপে তার ল্যাপটপের ক্যাপাসিটি অনুযায়ী গেম খেলো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাটারি পাওয়ারে গেম খেলাটা একদম ঠিক মনে করি না আমি। ব্যাটারি পাওয়ারে তুমি যদি গেম খেলো তাহলে পরে পুরো লোডটা ব্যাটারির ওপর এসে পড়ে। আর গেম একটা হেভি টাস্কিং ফর ইয়োর কম্পিউটার, হোয়াট এভার ইজ ইট আ বাজেট ল্যাপটপ অর গেমিং ল্যাপটপ। তো ল্যাপটপের মধ্যে যদি গেম খেলতেই হয় তাহলে অলওয়েজ নিজের চার্জার কানেক্ট করে, এসি পাওয়ার অ্যাডাপ্টার কানেক্ট করে করো। কারণ আমাদের উইন্ডোজ কম্পিউটার্সগুলো মানে ল্যাপটপসগুলো এমনিতেই এইভাবে তৈরি করা হয় যাতে এগুলো একেবারেই ব্যাটারির সাথে ইউজ করার জন্য সুইটেবল না। সে তোমার যত দামি ল্যাপটপ হোক, যত সস্তাই ল্যাপটপ হোক, উইন্ডোজ কম্পিউটারের যদি তুমি ল্যাপটপের তুমি যদি ফুল পোটেন্সিতে পাওয়ার এক্সট্র্যাক্ট করতে চাও, মানে ওকে ফুল দমে কাজ করাতে চাও, তোমাকে পাওয়ার অ্যাডাপ্টার কানেক্ট করতেই হবে। এটা যে কোনো ম্যানুফ্যাকচার, যে কোনো ওইএম ম্যানুফ্যাকচারের কম্পিউটার বা ল্যাপটপ হতে পারে। আমাদের অনেকেরই স্বভাব আছে ল্যাপটপ নিয়ে খাটে বসে কাজ করার বা সফট কোনো বেডিংয়ের ওপর রেখে কাজ করার, কিন্তু এটা একদমই ঠিক নয়। বেশিরভাগ ল্যাপটপ তার ভেন্টিলেশন সিস্টেমে এয়ার নিচ থেকে ওপরের দিকে পাস করে, অর্থাৎ ল্যাপটপের ব্যবহার সবসময় কোনো হার্ড সারফেসের ওপর রেখে করা উচিত। তা না হলে ওভারহিটিংয়ের জন্য ল্যাপটপের ভেতরের ইম্পর্ট্যান্ট কম্পোনেন্টস ড্যামেজ হতে পারে, আর ল্যাপটপের মাদারবোর্ড ড্যামেজ হলে তার পিছনে খরচা প্রচুর। এটা একটা খুব খারাপ স্বভাব। আমার একটা বন্ধুর আছে, ল্যাপটপের ওপর চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট রেখে খাওয়া। খেতে খেতে বা চিপস খেতে খেতে সেই হাতে ল্যাপটপের কিবোর্ডে টাইপ করা। কম্পিউটারের ক্ষেত্রে শুধু অ্যাটাচ কিবোর্ডের ক্ষতি হয়, কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে কিবোর্ডের নিচে থাকে মাদারবোর্ড। কোনোভাবে যদি কোনো ইম্পর্ট্যান্ট পার্ট শর্ট হয়ে যায় বা ডাস্ট বা তোমার খাবারের টুকরো ডাস্ট হিসেবে গিয়ে বিল্ড হয়ে গিয়ে কোনো কম্পোনেন্টকে খারাপ করে দেয়, তাহলে তো এই হয়ে গেল হার্ডওয়্যার মিস্টেক্স। এবার আমরা সফটওয়্যার মিস্টেক্স নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের একদম করা উচিত না। এটা একটা খুব কমন মিস্টেক, কিন্তু সবাই করে। অনেক মানুষ তার নিজের পাসওয়ার্ড, সে যে কোনো কিছু নিজের কম্পিউটারে নর্মাল টেক্সট হিসেবে একটা ফাইল ক্রিয়েট করে সেভ করে রাখে। অন্য কেউ তোমার কম্পিউটারকে ইউজ করলে সে তো দেখতে পাবেই, তাছাড়া তোমার কম্পিউটারে যদি কোনো ম্যালওয়্যার চলে আসে বা তোমার কম্পিউটার কোনো পাওয়ারফুল ভাইরাস দ্বারা এফেক্টেড হয়, তাহলে তোমার পাসওয়ার্ড আর যাবতীয় ভাইটাল ইনফরমেশন হ্যাকারের কাছে চলে যাবে। তো এটা করা যাবে না। এই প্রবলেমটা খুবই কমন আর সবাই করে, ইভেন আমিও করি। যে কোনো র্যান্ডম ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করা যাবে না। .exe ফাইল সব জায়গায় পাওয়া যায় ইন্টারনেটে, যা উইন্ডোজে সাপোর্ট করে। ট্রাস্টেড ওয়েবসাইটের যেই কোম্পানি সেই সফটওয়্যারকে বানাচ্ছে বা সেই ফাইলটাকে প্রডিউস করছে, সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে হবে। যে কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে তুমি একটা সফটওয়্যার ডাউনলোড করে নিলে, কোনো ইম্পর্টেন্ট টুল ডাউনলোড করে নিলে, সেটাকে ইনস্টল করে নিলে, এটা করা যাবে না। উইন্ডোজ আপডেট, আমি জানি এটা খুব ডিস্টার্ব করে কিছু কিছু মানুষকে যারা সত্যি কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু উইন্ডোজ আপডেটকে বেশি ডিলে করা যাবে না আমাদের কম্পিউটারে। কারণ উইন্ডোজ আপডেট যত ডিলে হবে তত আমাদের সিস্টেম ইনসিকিউর থাকবে, আর উইন্ডোজ আপডেট তুমি যত দেরিতে নেবে তত তোমার সিস্টেমেরও একটা আনস্টেবিলিটি চলে আসবে। নতুন নতুন ওয়েবসাইট, নতুন নতুন অ্যাপ্লিকেশন, নতুন নতুন ওয়েব পেজেস ঠিকভাবে সাপোর্ট করবে না, তো সিস্টেম ঠিকঠাক অপটিমাইজও থাকবে না। তো যতই সমস্যা হোক, চেষ্টা করবে প্রত্যেকে উইন্ডোজ আপডেটটাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেওয়ার, বিকজ উই ডোন্ট হ্যাভ অ্যান অপশন। তাতে আমাদের সিকিউরিটি, সিস্টেম স্টেবিলিটি সব কিছু মেনটেন থাকবে। তো এই ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।